মান্থলি বাজেট ট্র্যাকার মান্থ জুন 2024 এই হেডিং নামে একটা এনএসডি এর টুলস আসছিল পরীক্ষায়। এটা আমরা এখন সমাধান করে দেখাবো। ওকে, তাহলে আমরা শুরু করি। এখন আমরা এক্সেলের একটা ফাইল আমরা চালু করব। এখানে এক্সেলের একটা ফাইল আমরা মান্থলি বাজেট ট্র্যাকার নামে একটা শিটে নিয়ে রেখেছি। এখানে আমরা আরও এর আগে তৈরি করেছিলাম। এই শিটটাতে আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমরা ওটা দেখে দেখে লিখব। এই জন্য এটাকে আমরা একটু সাইজে ছোট করলাম, আর এখানে এটাকেও আমরা একটু সাইজে ছোট করে দুটাই আমরা রেখে দেব ওপর নিচ করে, যেন আমরা দেখে দেখে লিখতে অসুবিধা না হয়। বাস, এটা আমরা দেখে দেখে লিখব। আমরা প্রথমে আগে একটু টাইপ করে নিচ্ছি। একবারে শুরু থেকে আমাদের শেষ পর্যন্ত আমরা এগুলো সব দেখাবো, যেন তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারো এবং দেখতে পারো। তোমাদের সামনেই পুরোটা আমরা তৈরি করছি। আমরা এখানেই নিচে এটা ওয়ালটার ইন্টার করে নিচের লাইনে দিয়ে দেব মান্থ। দুঃখিত, রেকর্ডিংয়ের সময়তে একটা ঝালমুড়ির দোকানওয়ালা চলে আসছে এখানে ঝালমুড়ি বিক্রির জন্য। আচ্ছা, ঝালমুড়ি আলার কাজ ঝালমুড়ি করবে। আমরা এখানে শুরু করি। একটা রেকর্ড বাকি আছে। স্যাম্পিলের কথা না লিখলেও চলবে। আমরা শুধুমাত্র এখন টাইপ করে নিচ্ছি। ক্যাটাগরি, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট, রেঞ্জ, অল্টার ইন্টার দিয়ে রেঞ্জ, র্যাঙ্ক, টাইপ। আমরা এই লেখাগুলো আমরা সবগুলোই আমরা এখান থেকে সেন্টার করে দেব। তারপরে আমরা এটা কন্ট্রোল চেপে ধরে যদি আমরা নিচের লাইনের দিকে আসি, তাহলে আমরা এই রোগুলোকেও আমরা একটা একটা করে আমরা ধরে আমরা একটা কালার দিয়ে দিব। এখান থেকে যে ওখানে কালার দেওয়া আছে আমরা কালার দিয়ে দিলাম। ওকে, টাইপ পর্যন্ত যেহেতু আছে আমার, এই রোটাকে আমরা ধরে এই পর্যন্ত মার্জিন সেন্টার করে দিলাম। এটাকেও ধরে আমরা এখানে মার্জিন সেন্টার করে দিলাম। ওকে, তবে একটা কালার ভুল হয়েছে আমাদের কালার দেওয়াটা। এটা আমাদের গোটাই আমরা দিয়ে ফেলেছি। এটা কিন্তু আমরা গোটাই দিলে চলবে না, তাতে একবারে টপ টু বটম সমস্ত কালার হয়ে গেছে। এবং আবারও আমরা নান করে দিলাম, নকল করে দিলাম। শুধুমাত্র আমাদের এই জায়গাটুকু লাগবে, আর এইটুকু লাগবে। কালার দেওয়া আছে সেটাই আমরা দিয়ে দিলাম। এটাও একটু কালার করে দেব। ওকে, ঠিক আছে। এখন আমাদের এখানে স্পেসিফিকেশান অনুসারে আমরা এই ডাটাগুলো আমরা করব।
এখানে 1 থেকে 8 পর্যন্ত আমাদের ডেট দেওয়া আছে। ডেটগুলো কিন্তু ওই ফরম্যাটের হতে হবে, 1 জুন 2000 ফরম্যাট ওইভাবে দিতে হবে। আমরা আপাতত এভাবে দিয়ে দেব, ওটা ভিতর থেকে টাইমটা সেটিং করে আসতে পারলে বেশি ভালো হয়। এই আর কি, এইটা আমরা টান দিয়ে দিলাম, 9 তারিখ পর্যন্ত হয়েছে দিলাম। তবে সম্ভবত এখানে আমার 1 সিরিয়ালে নাই, 2 তারিখ 2টা আছে, তাহলে আমরা এখানে 2 তারিখ 2টা করে দিই। তারপরে 3 তারিখ যেহেতু আছে এটাকে টান দিলে আমার 3 তারিখ হয়ে যাবে। তবে 3 তারিখেও 3টা আছে, তো 3 তারিখে আমরা 3টা দিলাম। এটা আমরা দেখে দেখে ডাটাটা এন্ট্রি করতেছি। 5 6 4 তারিখ নাই, 5 6 7 8 ঠিক আছে। তাহলে এটাকে আমরা 5 করে দিই, 5। এখন এখান থেকে আবার আমরা টান দেবো, তাহলে হয়ে যাবে 5 6 7 8। ওকে, কভার হয়ে গেছে। আমরা এবার আমাদের যে ডাটাটি এন্ট্রি করা আছে সেই ডাটাটি নির্বাচন করে আমরা বর্ডার দিয়ে দিলাম, অল বর্ডার। এইভাবে আমাদের ডাটাটা হয়ে গেল। আমরা আবার একটু সেভ বাটনে ক্লিক করে নিই, যদিও ল্যাপটপ চার্জ থাকবে। ওকে, এবার আমরা আসি ক্যাটাগরি। তবে এগুলো আমরা একটু নির্বাচন করে দিয়ে ডাবল ক্লিক করলে যেটার জন্য যতটুকু নেওয়া দরকার ততটুকু নিয়ে নেবে। অবশ্যই এগুলো একটু ছোটো হয়ে গেছে, থাক, বড় করে দিলাম। এখানে লেখা আছে ইনকাম, হাউজিং, ইউটিলিটি, ফুড, এই ক্যাটাগরিগুলো লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাটাগরি কিন্তু লেখা আছে আপনার এখানে একটা, এর জন্য স্পেসিফিকেশান দেওয়া আছে ক্যাটাগরিগুলো কীভাবে কেমনভাবে হবে। ক্যাটাগরিগুলো লেখার জন্য এখানে দেখুন স্পেসিফিক লেখা আছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশান ফর ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেমের জন্য ডাটা ভ্যালিডেশান প্রয়োগ করতে হবে। ক্যাটাগরি নেম আদার দ্যান ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট উইল নট বি অ্যালাউড। অর্থাৎ এখানে এটাতে বোঝাচ্ছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট এবং এন্টারটেনমেন্ট এই কয়টাই শুধুমাত্র ক্যাটাগরি ওখানে এন্ট্রি করা যাবে। এর বাইরে কোনো ক্যাটাগরি এখানে কেউ এন্ট্রি করতে পারবে না, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। তাহলে আসুন আমরা এখন ক্যাটাগরিটি এইটুকু এন্ট্রি করে নিই। আমরা আবার এক্সেল শিটে গেলাম, আমাদের এখান থেকে ক্যাটাগরিগুলো দেখে দেখে লিখবো, সেই জন্য আমরা ওই শিটে আবার যাব, একটু ছোটো করে দিয়ে আমরা ছোটো করে ছিল, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরিতে ইনকাম, ইনকাম, হাউজিং, হাউজিং, তারপরে ইউটিলিটিস, ও সরি আমরা এখানে তো লিখবো না, এখানে লিখবো একটু পরে। আমরা আগে ডাটা ভ্যালিডেশন করে দিব, তারপরে করব আমরা। তাহলে আমরা যেটুকুর জন্য ডাটা ভ্যালিডেশন করব সেটুকু আমরা নির্বাচন করে দিলাম। নির্বাচন করার পরে আমরা ডাটা ভ্যালিডেশনে যাব, তারপরে এখানে ডাটা ভ্যালিডেশান, আবারও ডাটা ভ্যালিডেশান, এখান থেকে আমরা যাব কাস্টমে। কাস্টমে যাই, এখানে আমাদের সূত্রটা লিখে দেওয়া লাগবে যে ইকুয়াল টু অর ফাংশন ব্যবহার করে এটা করতে হবে। ইকুয়াল টু ওয়ার, আমরা ওয়ারের সূত্র সবাই জানি। আমরা এই সেলটাকে দিয়ে দেব, একটা করেই দেন সমস্যা নেই। ইকুয়াল টু দিয়ে আমরা দিব হলো ডাবল কোটেশনের মধ্যে ইনকাম, ইনকাম, আবারও কমা দিয়ে এই সেলটাকে দিতে হবে বারবার, ইকুয়াল টু ডাবল কোটেশন ইউটিলিটিস। হাউজিং আছে, আগে হাউজিং দিয়ে দিই, কোনো সমস্যা নেই, আগে ইউটিলিটিস দিলেও হবে। তবে এখানে বানানগুলো একটু সিনসিয়ার থাকতে হবে। এখানে যে বানানগুলো যেভাবে আমরা লিখব এরপরেও কিন্তু আমাদের ওই বানানগুলো ওইভাবেই কিন্তু লিখতে হবে, এর বাইরে কিন্তু লেখা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে।
ইউটিলিটিস, তারপরে কমা দিয়ে আবারও সেল অ্যাড্রেস, ডাবল কোটেশন, তারপরে আছে হলো ফুড, মনে আছে লিখে দিই, ফুড কমা দিয়ে আবারও সেল অ্যাড্রেস এটাই ইকুয়াল টু ডাবল কোটেশন। তারপরে আমরা দেখে নিই, একটু মনে ভুলে গেছি, ট্রান্সপোর্ট এন্টারটেনমেন্ট, এই দুটো আছে আরও। ওকে, আমরা এখানে যাই, ট্রান্সপোর্ট কমা আবারও আমার এই সেলটা ইকুয়াল টু ডাবল কোটেশন এন্টারটেনমেন্ট। আমাদের এই কটে চেয়েছে, এই কটে দিলাম, বন্ধনের শেষ আমরা ওকে দিয়ে দেব। তাহলে আমার এই একটা ঘরকে আমার এখানে দেওয়া হয়েছে, আমার যেই কয়টা ঘরে দিব সেটা আমরা টান দিয়ে করে দিলাম। এখন যদি আমরা এখানে যে কোনো একটা সেল লিখি, যে কোনো একটা ডাটা লিখি, তাহলে কিন্তু আমরা লিখতে দিবে না। কেন? ভ্যালিডেশন হয়ে গেছে। এখানে যে কটা আমরা লিখলাম ক্যাটাগরি, ওই ক্যাটাগরি কয়টাই লিখতে হবে, অন্য কোনো কিছু এখানে লেখা যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে লিখে দিই, প্রথমে এখন লিখতে হবে যেগুলো সিরিয়াল লেখা আছে লিখে দিলাম। ইনকাম, নিচেরটাতে আছে হাউজিং, তারপরে আছে ইউটিলিটিস, তারপরে একটু দেখে নিই কী কী আছে, ভুল লেখা যাবে না। ফুড আবার ইউটিলিটিস, ফুড আবারও দিয়েছে, ফুড আবারও ইউটিলিটিস, তারপরে কি দিয়েছে দেখি, ট্রান্সপোর্ট আর ফুড। ট্রান্সপোর্ট আবারও ফুড, একটা মনে হয় কমে গেল নাকি, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, দেখি কি কি লিখলাম, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, তারপরে ফুড কয়বার আসছে, দুইবার ফুড আসছে, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, ফুড দুইবার আসছে, ইউটিলিটিস, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্টটা বাদ পড়ছে আমাদের, এখানে হবে এন্টারটেনমেন্ট, তারপরে ফুড, এন্টারটেনমেন্ট, এখানে এন্টারটেনমেন্ট বানানটা ভুল লিখছি নাকি আমরা, ওখানে যে বানান লিখে দিয়েছিলাম আমাদের সেই বানানের বাইরে কিছু লেখা যাবে না। এখানে ফুডটা দিয়ে দিই আমরা, এখানে ফুড দিয়ে দিলাম, এন্টারটেনমেন্ট, এই যে এবার বানান ঠিক আছে। ডাটা ভ্যালিডেশনের সময় যে আমরা বানান দিব সেই বানানের বাইরে এখানে কিছু লেখা যাবে না, বানানটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তারপরে এখানে আমরা ডেসক্রিপশান দেওয়া আছে, এখানে স্যালারি, রেন্ট, ইলেকট্রিক বিল, তারপরে এখানে অ্যামাউন্টগুলো লেখা আছে, এগুলো জাস্ট ডাটা এন্ট্রি, এগুলোতে কোনো ভ্যালিডেশন নাই, কোনো কিছু নাই, আমরা দেখে দেখে ডাটাগুলো এন্ট্রি করে দিব। ওকে, এটাও দিলাম, স্যালারি, রেন্ট, ইলেকট্রিক বিল, তারপরে গ্রোসারিস, অল্টার ইন্টার দিয়ে নিচের লাইনে লিখব, ডাবল বন্ধের মধ্যে ভেজিটেবল, নিচেরটাই গেলাম, এবং গ্রোসারিস ফিস,
গ্রোসারিজ কথাটা অটোমেটিক চলে আসছিল, আগে লেখা ছিল তাই। এখানে FISH ফিশ। ওকে, ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল। তারপরে কি আছে, অফিস ট্রান্সপোর্ট, মুভি, আবার গ্রোসারিজ ভেজিটেবল, অফিস ট্রান্সপোর্ট, অফিস ট্রান্সপোর্ট, মুভি, আসলো না কেন, গ্রোসারিজ, চলে আসতে পারে। ওকে, অ্যামাউন্টটা আমরা লিখে নেব, তারপরে আমরা স্ক্রিনটা বড় করে দেব। স্ক্রিন ছোটো, স্ক্রিনে দেখা যাচ্ছে না। 30,000, 10,000, 1,000, 1,000, 100, 600। এই তথ্যগুলো সাধারণত একই লিখতে হয় এনএসডির এক্সামের সময়, কারণ এগুলা অ্যাসেসররা দেখে থাকে যে একই রেজাল্ট হলো কি না। অনেক সময় ভালো করে অ্যাসেসররা দেখতে চায় না, দেখে রেজাল্ট যদি অ্যাকিউরেট হয়ে যায় তাহলে পাস দিয়ে চলে যায়, কিন্তু আসলে এটা অ্যাসেসমেন্টের সিস্টেমও না, নিয়মও না, কিন্তু তারপরও এটা অনেক সময় দেখতে চাই। 700, 400, এই আরও আছে 800 লাস্টেরটা। এই ডাটাগুলো আমার এন্ট্রি করা শেষ। আমরা এখন স্ক্রিনটা বড় করে দিলাম দেখার সুবিধাটা, অনেক সময় দেখার অসুবিধা হচ্ছিল। ওকে, এবার বাজেট রেঞ্জটার জন্য এটা আমাদের এখন আর এতটা লাগবে না, এটা পরে আমরা একটু পরে আবার নিব। আমাদের এই স্পেসিফিকেশান দেখে দেখে তৈরি করতে হবে। ওকে, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার অ্যান্ড এক্সপেন্সিস উইথ রেড কালার অ্যাজ পার স্যাম্পলে যেটা দেখা যাচ্ছে সেটা অনুসারে করতে হবে। এটা আমরা এখানে এই কথাটা বোঝাচ্ছে যে আমাদের এই যে এখানে টাইপ কলাম যেটা আছে এটার কথা বলতেছে। এটা আমরা একটু পরেই করব, আগেকার কলামগুলো আমরা করে নিই, কোনো সমস্যা নেই, করতে পারবো বা দিয়ে দিই, তাও তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা কিন্তু অটোমেটিক হতে হবে, এটাও এখানে অটোমেটিক হতে হবে। তো আমরা অটোমেটিক করে দিই টাইপ কলামের ক্ষেত্রে। আবার এটা দেখে নিই একটু, বলছে কি টাইপ কন্ডিশনাল ফরম্যাটিং অন টাইপ কলাম টু হাইলাইট ইনকাম যদি হয় তাহলে হাইলাইট হবে গ্রিন কালার দিয়ে, এবং এক্সপেন্সিস যদি হয় তাহলে রেড কালার দিয়ে এটা হাইলাইট করতে হবে। করে নিই, খুব সিম্পল ব্যাপার এটা। আমাদের এখানে এই শীটটা আছে, ডিস্টার্ব করে এটা। ওকে, তাহলে এখানে আমাদের একটা এখন ফর্মুলা লিখতে হবে, সেজন্য এখানে সরাসরি যদি আমি ইনকাম এবার লিখে দিই, হ্যাঁ, যে এখানে দেখে দেখে যে এখানে যদি ইনকাম থাকে তাহলে এটা ইনকাম হবে, আর বাকিগুলো এলে খরচ থাকলে এক্সপেন্স হবে, কিন্তু এটা তো হলো না। এটা আমরা যদি বাই চান্স অ্যাসেসররা বলবে যে আমার এইটাকে আমি যে কোনো একটাকে আমি ইনকাম করে দিলাম, তাহলে অটোমেটিক এখানে যেন ইনকাম হয়, চলে আসে, এরকম করে দিতে হবে। হ্যাঁ, এই জন্য এটা অটোমেটিক করতে হবে। অটোমেটিক করতে গেলে অবশ্যই এখানে ফর্মুলা দিয়ে করতে হবে, ইকুয়াল টু ইফ ট্যাব চাপ দিলে ইফের সিনটেক্স চলে আসবে। আমার সবসময় এই সেলকে কল্পনা করতে হবে, এই সেল ইকুয়াল টু
যদি ইনকাম হয়, INCOME, ইনকাম যদি হয়, ও এনটা ছাড়া পড়ছে, ইনকাম যদি হয় তাহলে দেখাও যে সেটা ইনকাম হবে। এখানে এটা বড় হাতে দেবো আমরা, তাছাড়া দেখতে খারাপ লাগবে পরে। এখানে যেটা ইনকাম যে বানানে লিখবো প্রদর্শনের সময় সেই বানান দেখাবে, আর এটা ছোটো হাতে বড় হাত দিলে কোনো সমস্যা নেই। যদি এটা দেয় ও সাধারণত এক্সিকিউট করে থাকবে ফর্মুলা, ইনকাম দেখাবে। অন্যথায় দেখাবে কি এক্সপেন্সিস। এক্সপেন্সিভ, ব্যাস। তাহলে আমার সূত্রটা এখানে আমরা বন্ধনী ক্লোজ করতেও পারি, ক্লোজ না করলে অটোমেটিক সে ক্লোজ করে নেবে এক্সেল। এখানে ইনকাম আছে, ইনকাম দেখাচ্ছে, আমরা এটা ডাবল ক্লিক করলে হয়ে যাবে, অটোমেটিক সবগুলোই এক্সপেন্সিস হয়ে গেলো। এখন এখানে আমরা সূত্র খাটার, এই যে সূত্রটা দিলাম এটা খাটার কারণে কী হবে, আমরা যদি কখনো এখানে কোনোটাকে আমরা দিই, আমার ইনকাম দিয়ে দিই, তাহলে কিন্তু এখানেও সেটা সাথে সাথে ইনকাম হয়ে যাবে। এই অটোমেটিক যেন হয় সেই জন্য এটাকে আমরা এই সূত্র দিয়ে দিলাম, তাছাড়া কিন্তু এটা অটোমেটিক হবে না, যে অটোমেটিক চেঞ্জ হচ্ছে, এটাই কিন্তু চাবে। অতএব খবরদার এগুলো কিন্তু কেউ এগুলা টাইপ করতে যাবে না, টাইপ করতে গেলে কিন্তু অ্যাসেসর এটা করে দেবে, নোটেট করে দেবে। ওকে, এখন এখানে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং কথা যেটা বলছিল এখানে, যে অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, যদি ইনকাম হয় তাহলে গ্রিন কালার দেখাবে, এক্সপেন্সিস হলে রেড কালার দেখাবে। এই কাজটা আমরা এখন করে দেব। তাহলে আমরা এখানে গেলাম, জাস্ট আমরা এই সেলটিকে নির্বাচন করব, নির্বাচন করে আমরা এই জন্য যাব, আমরা হোম থেকে পাবো কন্ডিশনাল ফরম্যাটিং, হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যাব। যেহেতু হাইলাইট করার কথা বলেছে, এখানে লেখা আছে যে হাইলাইট সেল রুলস, এইখানে যেয়ে বলে দেবো আমরা ইকুয়াল টু এই জায়গাতে কি বলছে, ইনকাম। এখানে ইনকাম ছোটো হাত বড় হাত লিখলে কোনো সমস্যা নেই, বানানটা শুধু অ্যাকুরেট থাকতে হবে। ইনকাম হলে কী কালার দেখাতে বলছে, রেড কালার। তাহলে আমরা এখানে নিচে যাব, রেড কালার কিন্তু আছে, মানে গ্রিন কালার এখানে আছে, আমরা এটা দিয়ে দিলাম গ্রিন কালার দিয়ে, ওকে, তাহলে দেখাবে। আবার আমার এখানে নির্বাচন করাই আছে, এই নির্বাচন থাকা অবস্থায় ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে আবারও হাইলাইট দিয়ে আবারও ইকুয়াল টু দিব। এবার বলে দেবো আমরা যদি এক্সপেন্সিস হয়, এখানে জাস্ট এক্সপেন্সিস কথা লিখতে হবে, EXPENSE। বানানটা কিন্তু এখানকার এই বানানগুলো অ্যাকুরেট এখানে হতে হবে। এক্সপেন্স হলে যেহেতু রেড চাইছেন, রেড লেখাই আছে, আমরা রেড দিয়ে দিলাম, ওকে, তাহলে এখানে অটোমেটিক এটা হয়ে যাবে। এবং যদি আমরা কোথাও কখনো এখানে ইনকাম যদি ওখানে ইনকাম হবে, এবং সেটার সাথে সাথে গ্রিন কালারও হয়ে যাবে, দেখুন গ্রিন হচ্ছে, এটাই কিন্তু এখানে চেয়েছে। তাহলে আমরা এটা আবার ফুট দিয়ে দিই। আমার এ পর্যন্ত হয়েছে এটা। একটু আমরা এখন এইটাতে যাই, স্পেসিফিকেশন শিটে, এটার কাজ শেষ। এবার কন্ডিশনাল ফর্মুলা যে বলছে টোটাল অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট দি টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্সিস অ্যান্ড শো ইট ইন এ সেপারেট টেবিল অ্যাজ পার স্যাম্পল। টোটাল বের করতে বলছে, টোটাল ইনকাম এবং টোটাল এক্সপেন্সিস কত হয় এটা একটা আলাদা টেবিল আমাদের এটা বের করতে বলেছে। তাহলে এখানে আলাদা টেবিল আমাদের বের করতে হবে, সেই জন্য আমরা তাহলে নিচে যাই। এখানে আলাদা টেবিল আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, দেখুন নিচে এটাতে আলাদা টেবিল দেওয়া আছে, এটার মতো করে একটা টেবিল তৈরি করতে হবে। টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্সিস, নেট ব্যালেন্স, এইটা এখানে দিতে হবে। তাহলে আসুন এখানে আমরা লিখে দিই টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্সিস। এখানে এক্সপেন্সিস কথা লিখতে হবে, যেহেতু সবগুলো এক্সপেন্সিস যোগ করে। নেট ব্যালেন্স
সম্ভবত এইভাবে লেখা আছে, নেট ব্যালেন্স। এখন এটিকে আমাদের এখানে যোগ করে দেখাতে হবে। এই দুটা ঘর মিলে আমরা একটু মেশি করে দিই, তাহলে সুবিধা হবে। এইটা এখন যোগ করার জন্য একটু আমাদের হেল্পার টেবিল নেওয়ার দরকার, কেননা হেল্পার টেবিল না নিলে আমাদের এখানে যতগুলো ইনকাম আছে সবগুলো ইনকামকে করা যাবে না, একাধিক এখানে আছে। এই জন্য একটা হেল্পার টেবিল আমরা নিতে হবে, তাহলে সুবিধা হবে। হেল্পার টেবিল দুটাকে মার্জ করে দিলাম। এখানে আমার হেল্পার টেবিলে নিব, এখানে আমার যে কথাগুলো এখানে লেখা আছে এইগুলো শুধু ইনকাম, হাউজিং এগুলো একবার করে নেবে। এনি ইউটিলিটিস দুবার আছে, ফুড দুবার, তিনবার আছে, এগুলো আমরা একবার করে নিয়ে আমাদের এই টাইপগুলো এখানে ক্যাটাগরি লিখবো আমরা। এগুলো এই জন্য এখন থেকে আমরা টাইপ কপি পেস্টও করে নিতে পারি, অথবা আমরা লিখেও দিতে পারি, তবে কপি পেস্ট করলেও বেশি হবে আর কি। তাহলে বানানটা আর ভুল যাবে না, লিখে দিই, সমস্যা নেই, লিখে দিলেও হবে, তবে বানান একই রেট হতে হবে। যেমন এই যে বানান একটু আলাদা হয়ে গেছিলো, ইনকাম, হাউজিং, ফুড, এন্টারটেনমেন্ট, ট্রান্সপোর্ট। আমার মনে হয় এই কয়টাই আছে। এই কয়টাই আছে। ঠিক আছে, এখন এখানে আমরা এটা একটু আমরা করে দেব, বর্ডার দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এখন এখানে সামিপ সূত্র দিয়ে দেব। সামিপ দেব এই কারণে যে আমাদের শর্ত সাপেক্ষে বেছে বেছে আমাদের এগুলা বাইর করতে যেন পারে। এখানে আমরা সামিপের রেঞ্জ কোনটুকু, এইটুকু হবে রেঞ্জ, এইটুকু রেঞ্জ, এইটুকু পরিস্থিতি থেকে বাইর করবে, আমরা ফিক্স করে দেবো এটাকে। ফিক্স করে দিলাম। ক্রাইটেরিয়া কাকে খুঁজবো, আমার এখানে যেটা আছে সেটাই খুঁজবো, এই সেলটাকেই, বাস। আবার শেষ। এবার সাম রেঞ্জ, সাম রেঞ্জ আমার এখান থেকে খুঁজবে, এখান থেকে। এটা আমার লেখা শেষ। বন্ধনী ও এক লাখ দিয়ে দেবে, বন্ধনী দিলে তার যাওয়ার দরকারই নাই, এক্সেল এটুকু বুঝতে পারে। এটাকে এখন যদি আমরা ডাবল ক্লিক করে দিই তাহলে আমার কোনটার জন্য কতটুকু সেটুকু চলে আসছে। তবে এন্টারটেনমেন্ট বানানটা সম্ভবত ভুল আছে, ট্রান্সপোর্ট বানানটা ভুল আছে, সেজন্য 00 আসছে। আমি আগে বলেছিলাম যে বানানগুলো কিন্তু অ্যাকুরেট হতে হবে, এখানে যেভাবে বানান লেখা আছে সেই লিখতে হবে। এখানে ENTER, ENTER, TAIN, TAIN, MENT, ENT,
TRAN TRANSPORT এখানেও আমরা করে দেব, ফিক্স করে দেব। ফিক্স করে না দেওয়ার কারণে এটা কিন্তু পরে টানতে যেয়ে নিচে চলে গেছিলো, তাই আসে নাই। ওকে, তারপরে আবার আমরা যাই একটা করে শেষ করি। এবার আসে বাজেট রেঞ্জ। ও আমাদের এখনও শেষ হয়নি, আমাদের তো টোটাল বের করতে হবে। এখানে মান্থলি ইনকাম, এখানে হেল্পার টেবিল নেওয়ার কারণ হলো আমাদের এখানে যেমন ফুড 2-3 বার ছিল, আমরা এখানে যদি একবার দিতাম, সাম ইফ দিয়েই তো বের করতে হবে এটাকেও। দেখুন আমি লিখতে যাই হয়ে যাবে সাম ইফ, এখানে ট্যাব দিলাম ক্রাইটেরিয়া রেঞ্জ। যদি আমরা এখানে দিতাম আর একটা খুঁজতে বলতাম, তার একটাকে সে খুঁজতে পারতো, বাকিগুলোকে কিন্তু আর নিত না। আমি ফুড খুঁজলে ফুড যোগ হতো খালি, শুধু ইউটিলিটিস করলে শুধু ইউটিলিটিস যোগ হতো, শুধু ট্রান্সপোর্ট করলে শুধু ট্রান্সপোর্ট যোগ হতো। হ্যাঁ, এই জন্য আমাদের এখানে কিন্তু এটা সম্ভব ছিল না। হ্যাঁ, এখন এখানে আমরা খুঁজে দেখব আর আমরা এখানে করে ফেলব। ওকে, সামিপ ক্রাইটেরিয়া রেঞ্জ এখানে দিলাম। কাকে যোগ করবে? শুধু ইনকাম, শুধু ইনকামগুলো যোগ হবে। ওয়ালাইকুম আসসালাম স্যার। এটা তো ক্লাস দেখে বলতে হবে, তাছাড়া বলা সম্ভব না। হ্যাঁ, তাহলে ক্লাস হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মোবাইলে রিং ধরতে যেয়ে আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো। ওকে, দুটাই একই দিয়ে দিয়েছিলাম। ওকে, এটা শেষ। এবার এখানে ইকুয়াল টু ইফ
এখানে আমরা এই হেল্পার টেবিলকে আমরা কল্পনা করতে গেছিলাম, কিন্তু এটা আমরা পরে কল্পনা করবো এর জন্য, ভ্যালুকাপের জন্য। আমরা এইখান থেকে তো নিতে পারি। এখানের মধ্যে যদি ইনকাম থাকে, ইনকামগুলোকে খালি যোগ করো। বাস, এটা তো আবার স্বামীর এক্সপেন্সিস। তাহলে আবার এই এক্সপেন্সেসগুলোকে যোগ করে দাও। এবার এখান থেকে এটা ম্যানেজ করে দিলে হবে, নেট কত টাকা থাকে এটা বের হয়ে যাবে। ওকে, আমাদের এ পর্যন্ত হয়েছে। এবার আমরা ভিলুকআপ করব। ভিলুকআপ করার জন্য আমরা ভিলুকআপের যেই লেখা আছে সেটা আমরা লিখে দিই। ভিলুকআপ, ভিলুকআপটা করেছে কিসের উপরে আমরা একটু দেখে নিই। ক্যাটাগরি এবং টোটাল অ্যামাউন্ট। ক্যাটাগরি টোটাল অ্যামাউন্ট। ক্যাটাগরিটা এখানে আমরা লিস্ট করে দিব, এটা আমরা একটু মার্জ করে দিলাম। ক্যাটাগরি লিস্ট করে দেবো, সেই জন্য যাচ্ছে আমরা ডাটাতে, ডাটা ভ্যালিডেশান। জাস্ট এখানে লিস্টে যাব, লিস্টে যাওয়ার পরে এখানে যে আমরা শুধু এই জিনিসটি নির্বাচন করে দিয়ে দেবো, আর কিচ্ছু লাগবে না। তাহলে এখানে লিস্ট হয়েছে। ধরি এখানে আমি একটা ফুড কত টাকা হয়েছে সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে ইকুয়াল টু ভিলুকআপ চলে আসে, ট্যাব দিলে চলে আসবে। এখানে দেখুন লুকআপ ভ্যালু কাকে দিয়ে টেস্ট করব, একে দিয়ে, এটা হলো লুকআপ ভ্যালু, এটা দিয়ে বের করবো আমরা। লুকআপ টেবিল অ্যারে, এখানে আমরা যে হেল্পার টেবিল বানিয়েছিলাম, এখানে আমরা দেখুন ওখানে ফুড একাধিকবার ছিল। ভিলুকআপ সাধারণত একটা জিনিসকে একবারই করতে পারে, ভিলুকআপ করতে পারে, কিন্তু ফুড 3বার আছে, তাহলে কোনটাকে দেখাবে, কোনটাকে শো করবে, তখন এটা সে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। সেই জন্য আমরা এখানে আবার হেল্পার টেবিল বানিয়ে প্রত্যেকটা আইটেমগুলো আমরা এক ক্যাটাগরিগুলো একবার করে আমরা নিয়েছি আমরা। সেই জন্য আমরা এইটুকুকে আমরা লুকআপ টেবিল হিসাবে ধরে নেব, ফিক্স করে দিলাম যেন চেঞ্জ না হয়। এটাকেও আমরা ফিক্স করে দিতে পারি, সমস্যা হবে না। তারপরে বলছে কলাম, এখানে আমরা এই যে টেবিলটা আমরা দেখতে চেয়েছি টেবিলটা থেকে, সেখানে 2 নম্বর কলামকে আমরা শো করাবো, এবং এখানে যে আমরা এক্স্যাক্ট ম্যাচ নেওয়ার জন্য লিখে দেবো এখানে ফলস কথাটাতে ডাবল করে ঘেরার দরকার নেই, যেহেতু এটা ট্রু ফলসকে চিনতে পারে। তাহলে ফুড 3200 সেটা চলে আসছে। এখান থেকে আমরা যে কোনোটা যদি আমরা দেই, তাহলে সেটা আমরা এখন এখান থেকে আমরা পাবো। এই আর কি, লুকআপ করা হয়ে গেল। এই পর্যন্ত আমাদের শেষ, আমরা একটা একটা করে চলে আসছি। বাজেট রেঞ্জ, এটা আমাদের বার করতে হবে। আমরা আগে ভিলুকআপগুলো করে ফেলছি, তাই না?
আচ্ছা হয়েছে। বাজেট রেঞ্জ, ইউজ অ্যাপ্রুভ ফর্মুলা টু ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট। এটা ইন্ডিকেট করতে বলছে যে এটা ইনকাম না ইন রেঞ্জ না ওভার বাজেট এটা হবে। অ্যাজ পার বিলো কন্ডিশন অন টাইপ অ্যান্ড অ্যামাউন্ট। বলছে যদি ইনকাম হয়, টাইপ যদি ইনকাম হয় তাহলে ওখানে আর অ্যামাউন্ট যাই থাক না কেন ওটা দেখিয়ে দিতে হবে এটা ইনকাম। টাইপ যদি এক্সপেন্সিস হয় তাহলে সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা যদি 20% এর বেশি হয় তাহলে এটা দেখাতে হবে ওভার বাজেট। এক্সপেন্সিস যদি টাইপ হয় আর অ্যামাউন্ট যদি 20% কম হয় তাহলে দেখাবে এটা ইন রেঞ্জ, এটা দেখাতে হবে। তাহলে আসুন এখানে আমরা এখন এটা নির্ণয় করি। তো এইটা নির্ণয় করার জন্য আমাদের আবারও একটা হেল্পার টেবিল লাগবে আর কি। হেল্পার টেবিল নিয়ে এটার জন্য হেল্পার টেবিল লাগবে না, র্যাঙ্কের জন্য পরে লাগবে। তাহলে এটা লিখে দিই আমরা, ইকুয়াল টু ইফ এই সেল ইকুয়াল টু ইনকাম। ইনকাম যদি হয় তাহলে ওকে ইনকাম দেখিয়ে দিবে। আবারও ইফ G6 equal to G6 এটা গ্রেটার দেন ইনকাম হলে তো ইনকাম দেখিয়ে দেবে, অন্যথায় তো এক্সপেন্সিস হবে তখন সে করবে। গ্রেটার দেন আমার এই সেলটা ইনকাম গুণিত 20%। এই সেলটা হবে D6। এটা কিন্তু আমরা করবো এখন। D6 গ্রেটার দেন ইকুয়াল টু এইটা গুণিত 20%। যদি হয় তাহলে দেখা যায় সেটা ওভার বাজেট। ওভার বাজেট। অন্যথায় আবারও দেখাও, if
এই সেলটা লেস দেন আমার যে টোটাল ইনকাম গুণিত 20%, এটা যদি হয় তাহলে দেখাও ইন রেঞ্জ, সরি ডাবল কোটেশন ইন রেঞ্জ। ইন রেঞ্জটা কেমন করে লিখতে হবে দেখি, একটু দেখে নিই। এখানে না, ইন রেঞ্জ একটু ফাঁকা দিয়েছে। ইন রেঞ্জ, অন্যথায় কী করবে, কোনো কিছুই লেখার দরকার নাই, ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন দিয়ে দিবে, কালো বন্ধনী না আসা পর্যন্ত দেবে। বানান ভুল হয়েছে সেজন্য ধরতে পারে নাই, ইনকাম চলে আসছে, ঠিক আছে। এই একটা ইনভয়েস আসছে, ওভার বাজেট আসছে, ইনকামও আসছে, এটা ঠিক আছে। এবার র্যাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের কী করতে হবে আর কি, র্যাঙ্কটা নির্ণয়ের ক্ষেত্রে দেখি আমরা কি বলেছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্সিস ইন দিস কলাম। অর্থাৎ অ্যামাউন্টের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করতে হবে, তবে শুধু এক্সপেন্সিসগুলোর র্যাঙ্কিং করতে হবে, ইনকামের কোনো র্যাঙ্কিং হবে না, শুধু এক্সপেন্সিসের র্যাঙ্কিং করতে হবে। এই জন্য আমরা এখানে এই টাইপের ঘর থেকে যদি আমরা করতে চাই তাহলে র্যাঙ্ক হবে, ঠিক আছে, কিন্তু একটু ভুল দেখাবে, সেজন্য আমাদের আবারও হেল্পার টেবিল নিয়ে করতে হবে। কি ভুল দেখায় আমরা আগে একটু দেখে নিই। ইকুয়াল টু র্যাঙ্ক যদি আমরা লিখে দিই, আমরা যেটা জানি র্যাঙ্ক ট্যাব দিয়ে দিলাম নাম্বার, এটাকে র্যাঙ্কিং করব, কমা, হ্যাঁ আমার রেফারেন্স G6 থেকে এই পর্যন্ত, G6 তো এখন ধরবে না, ওটা এর মধ্যে ঢেকে গেছে, G6 কলম দিয়ে G14 পর্যন্ত আছে, G14 পর্যন্ত আছে, কমা 0, এই আর কি। তবে এখানে এদিকে আমরা একটু ফিক্স করে দেব, এই করেছে, উল্টাপাল্টা একটা জিনিস দিয়েছে, এই জন্য এরকম করে আমার এটা হবে না। শুধুমাত্র যেটি এক্সপেন্সিস, এই যে এক্সপেন্সিস উঠে আছে, এগুলার জন্য আমার র্যাঙ্কিং করতে হবে, সবগুলোর জন্য করা যাবে না। তাহলে আমরা এখানে একটা হেল্পার টেবিল আর বানিয়ে নিই,
এখানে এগুলো লিখলে হবে না, এখানে চেঞ্জ করলে যদি যেমন এখানে চেঞ্জ হয় সেরকম এই সূত্রটা এখানেও দিতে হবে। equal to if a cell equal to income, ইনকাম যদি হয় তাহলে ওকে দিয়ে দাও ফাঁকা, ডাবল কোটেশন ফাঁকা ডাবল কোটেশন, অন্যথায় আমার এই সেলে যা আছে তাই দাও, বাস। তাহলে আমার এখানে চলে আসলো এক্সপেন্সেস, বাস। এখন আমার এটার দ্বারা বোঝাচ্ছে যদি এটাকে কোনো আমি ইনকাম করি তাহলে এখানেও চেঞ্জ হবে ওখানেও চেঞ্জ হবে, এই যে এখানে এখানে ইনকাম হয়ে গেল, এখানে ফাঁকা হয়ে গেল, এটাই কিন্তু আমার এটা নিতে হবে, হতে হবে। এই জায়গাটা আমি ফাঁকা দিতে বলবো, ফাঁকা না দিলে কিন্তু পরে আসবে না। আচ্ছা ওকে, এবার এটাকেও আমার করতে হবে, যদি আমার ইফ এই সেল এটা দেওয়ার দরকার নাই, এটাকে দিয়ে দিতে পারি, এই সেল ইকুয়াল টু ইনকাম, ইনকাম যদি হয় তাহলে আমরা এটাও হয়ে যাবে ফাঁকা, ফাঁকা না দিলে কিন্তু পরে আমরা বের করতে পারবো না। অন্যথায় কী হবে, আমার এই সেলে যে আছে যেটা আছে সেই সংখ্যাটা এনে বসে যাবে, যেহেতু আমরা এখানে আমরা বের করতে যাব হলো আসে এই। এখন এগুলা কী হবে, যদি কোনোটা আমি ইনকাম করে দিই, যে কোনোটা আমি খালি ইনকাম করে দেব, তাইলেই আমার এটা এইখানে হয়ে যাবে ইনকাম এবং এগুলোতে হয়ে যাবে ফাঁকা, এটা আমার অটোমেটিক এটা হতে হবে, তাহলে এটা হলো অটোমেটেড সূত্র এই আর কি। এখন আমরা এখানে র্যাঙ্কিং করব, র্যাঙ্ক দেখাবে এখানে কিন্তু থাকবে এখানে, তাহলে আমরা এখানে করি, এখন করবো ইকুয়াল টু র্যাঙ্ক নাম্বার, কাকে নাম্বারিং করব, আমার মূলত এখানে কি এখন নাম্বারিং করব আমি, সরি এইটা হবে না, নাম্বার হবে এটা, কমা রেফারেন্স এরিয়া হবে তোমার এখানে কি কমা ডিসেন্ডিং অর্ডার,
ঠিক আছে, র্যাঙ্ক হয়ে গেছে এই আর কি। তবে এখানে ভ্যালু কথাটা আসছে এই কারণে যে আমার এখানে তো ডাটা নেই, ফাঁকা, এই জন্য। তাহলে এখানে আমার আরেকটু সূত্র আমরা লিখে দিতে পারি, ইফ যুক্ত করে দিতে পারবো যে এই ঘর ইকুয়াল টু, যদি ফাঁকা হয় তাহলে তুমি ফাঁকায় দিয়ে দিও, আবারও ফাঁকায় দিয়ে দিও, অন্যথায় র্যাঙ্কিং করবে। তাহলে এখন অ্যাকুরেট বের করে দেবে। ঠিক আছে, এবারটা যেহেতু ফাঁকা ছিল সেই জন্য ভ্যালু আসতেছিল আর কি। এখন এখানে 1 আছে, 2 আছে, 3, 4, 5, 6, 7, 8, কে কততম হয়েছে সুন্দর এখানে বের করে দিয়েছে। সেমভাবে যদি আমি এখানে এখন ইনকাম করে দিই কোনোটাকে, তাহলে কী হবে, তার এটা র্যাঙ্কিংও আসবে না, কোনো কিছুই হবে না, একবার অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা লেখা আছে এখানে এই আর কি। আমরা এতক্ষণ দেখালাম এখানকার যে স্পেসিফিকেশানগুলো আছে সেগুলো আমরা লুকআপ আগেই করে দিয়েছি, চার্ট তৈরিটা করলে হয়ে যাবে। এখন হচ্ছে ইনসার্ট এ লাইন চার্ট ফর টোটাল মান্থলি ইনকাম ভিএস মান্থলি এক্সপেন্সেস, এইটার উপর ভিত্তি করে লাইন চার্ট বানাতে বলেছে। তবে এখানে একটা বিষয় আছে যে আমার এখানে কিন্তু লাইন চার্ট দেওয়া নাই, লেখা আছে লাইন চার্ট, কিন্তু এখানে দিয়েছে কলাম চার্ট। এটা কলাম চার্ট, স্যাম্পেলে যেহেতু কলাম চার্ট দেওয়া আছে, আমরা কলাম চার্ট তৈরি করতে পারবো অথবা লাইন চার্টও আমরা তৈরি করতে পারবো। এখানে আমাদের অ্যাসেসরকে জিজ্ঞেস করে নিতে হবে যে আমরা লাইন চার্ট তৈরি করবো না কলাম চার্ট তৈরি করবো। যাক, চার্ট যেটাই তৈরি করতে বলুক, আমরা করে দেবো। এখানে আমাদের আছে এই দুটো ভিত্তি করতে বলেছে চার্ট, এই দুটাকে আমরা নির্বাচন করবো। ইনসার্টে ক্লিক করে আমরা কলাম চার্ট যেহেতু স্যাম্পলে তৈরি করা আছে, আমরা কলাম চার্টটাকে তৈরি করে দিই। এখানে কলামে গেলাম, নির্বাচন হয়নি মনে হয়। কেন নিচ্ছে না? এখানে রেকর্ডিং টুলস বক্সটা আছে মনে হয়, সেজন্য নিচ্ছে না, ক্লিক নিচ্ছে না। চার্ট তৈরি হয়ে গেছে, আমরা বিকল্পভাবে করলাম এই আর কি। এখান থেকে চার্ট ট্যাবে যাই, আমরা এখন ইচ্ছা করলে আমরা যে কলাম চার্টে যে কলামে আছে, ওকে, তাহলে আমার চার্ট তৈরি এখানে হয়ে গেল। দেখুন আমাদের স্যাম্পলে যেটা আছে এটা এতে আছে, মান্থলি টোটাল ইনকাম, মান্থলি এক্সপেন্সেস, এভাবে আমাদের এখানে আছে সেম মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্সেস এই আর কি। মান্থলি বাজেট ট্র্যাকার কলামের উপরে লেখা আছে, যেহেতু আমরা লিখে দিতে পারি, এর চার্ট টাইটেলে কথাটা লিখে দিবা। মান্থলি বাজেট ট্র্যাকার, ব্যাস আমরা নিচে একটু রেখে দিলাম। এটা একটা চার্ট, ওকে। কিন্তু আমাদের এখানে লাইন চার্টের কথা বলা হয়েছে, যদি আবার লাইন চার্ট ধরে অ্যাসেসর,
তাহলে আমরা লাইন চার্টও তৈরি করে দিতে পারবো। আমরা আর একটা চার্ট তৈরি করে ফেলাই। নির্বাচন করলাম, ইনসার্টে ক্লিক করে জাস্ট লাইন চার্ট, এই যে ওটা এখানে একটু পড়ে গেছে, তো এই জায়গাতে রেকর্ডিংয়ের সময় তাই কলাম চার্ট আসছিল না। এই যে লাইন চার্ট, এগুলো বলো লাইন চার্ট, এটা আমরা একটা লাইন চার্ট আঁকে দিলাম। যা হয়েছে এটা লাইন চার্ট, এটা লাইন চার্টও থাকলো। এটা লাইন চার্ট, কিন্তু কিছুতে বোঝা যায় না লাইন চার্টে, ভালো কিছু আসেনি। মানে এই চার্টটা মুছে দিই। এই প্রকারে আসে না, এই প্রকার আসতেছে, এটা তো আসতেছে, এটা তো আসতেছে। আচ্ছা, দিলাম লাইন চার্ট, লাইন চার্টও থাকলো। আমি 2 প্রকার চার্টই তৈরি করে রেখে দিলাম। যেটা এসে চাবে সেইভাবে চার্টটা তৈরি করতে পারবে। আসুন, আমরা এখন দীর্ঘক্ষণ ধরে ক্লাস নিচ্ছিলাম। এখানে দেখা গেল আমাদের যে স্পেসিফিকেশন চাইছে, যতটুকুভাবে চেয়েছে, ঠিক সেমভাবে আমি এই স্পেসিফিকেশন অনুসারে এবং এই স্যাম্পল শিট অনুসারে কিন্তু আমরা তৈরি করে দিয়েছি। সামান্যতম কোনো পার্থক্য নাই। এভাবে যদি তোমরা তৈরি করতে পারো তাহলে তোমরা পুরোপুরি একবারে এক্সেলে কম্পিটেন্ট হবে বলে আশা করা যায়। মানে ইনশাল্লাহ কম্পিটেন্ট হয়ে যাবে। তো আমরা আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।